আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকেও সকাল থেকে কাজ শেষ করে পুকুরের দিকে গেলাম। পুকুরে মাছকে খাবার দেওয়ার জন্য। মাছকে খাবার দিতে গিয়ে দেখতেছি যে অনেকগুলো মাছ একসঙ্গে এক জায়গায় অপেক্ষা করতেছে। অপেক্ষা করার অবশ্যই কারণ আছে। সেই কারণটা হচ্ছে যে তার নির্দিষ্ট সময় যে খাবার দেই তার থেকেও প্রায় অনেক সময় পরে গেছি আমি পুকুরে। সে কারণে তারা খুব উদ্গ্রীব হয়েছিল। মাছের খাবার দেওয়া মাত্রই খুবই হৈ হুল্লোড় এবং চলাফেরা এত দ্রুত করতেছিল, খাওয়ার স্পিড দেখে মাথা খারাপ হয়ে যাবে। এই জন্য আর কি সঠিক টাইমে খাবার দিলে এই প্রবলেমগুলো হয় না। এই দৌড়াদৌড়ির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কখনো মাছে মারামারি লেগে বা মাছের কাঁটা মাছকে লেগে, যেহেতু পাঙ্গাস মাছ এগুলোর কাঁটা রয়েছে, লেগে একটা মাছ থেকে আরেকটা মাছ ক্ষতি সৃষ্টি হয়, ক্ষতি সাধন হয়। এই কারণে আর কি নির্দিষ্ট টাইমে খাবার দেওয়াটাই শ্রেয়। তো খাবার দাওয়া শেষ করে এখানে গতকালকে একটু মারছিলাম চিংড়ি। তো চিংড়িগুলো এর থেকে 15-20 দিন আগেও এরকম চিংড়ি মারছিলাম। তো তখন চিংড়ির সাইজগুলো অনেক ছোট ছিল। তো আমি ভাবলাম এখন একটু মেরে দেখি কেমন অবস্থা। তো প্রথমে জাল দেওয়ার পর দেখতে যে চিংড়ির সাইজ মাশাআল্লাহ মোটামুটি অনেক সুন্দর হয়েছে। তো সে কারণে চিংড়ি মাছ মারার জন্য আর একটু এই ছোটো ভাস্তাকে ওকে সহ নিয়ে একটু চিংড়ি মাছ মারার চেষ্টা করলাম। তো অনেকক্ষণ টানাটানি করার পর যে 15-20 দিন আগে যখন মারছিলাম তখন 2-3টা টান দিলেই প্রায় 1.5 পোয়া 2 পোয়া অর্থাৎ হাফ কেজির মতো হয়ে যেত। কিন্তু এখন অনেক কয়টা টানা দেওয়ার পর তারপরে আমি সারাদিন মিলে প্রায় 1.5 পোয়া 2 পোয়া হবে না, 1.5 পোয়ার মতো চিংড়ি মারতে পারছি এবং কিছু তেলাপিয়াও ছিল। তো তেলাপিয়াগুলো মূলত আমি এই ভাস্তাকে দিয়েছিলাম। আমার তেলাপিয়া বাসাতে তেমন কেউ খায় না, এই কারণে ওকে দিয়েছিলাম। তো এখানে মারতে ভালোই লাগছিল যে টানা দিয়ে যে মাছ মারার একটা কিন্তু আনন্দ, অন্যরকম আনন্দ। তো মাছ যতটুকু পাইছি, না হলে একটু পরে আবার জোহরের আজান দিবে, চলে যেতে হবে। সে কারণে তাদের সাথে একটু এমনি আমাদের এই স্থানীয় ভাষায় হাবড়ি বলে, এই দাবড়াদাবড়ি এগুলো একটু খেলাইলাম। পানিতে একটু বেশি সাঁতার বা একটু খেলাধুলা করলে শরীরটা ক্লান্ত হয়, তখন ঘুমটা রাতে অনেক ভালো হয়। এটা আমি পরীক্ষা করে পেয়েছি যখন 20 সালে আমি বাহির থেকে আসি পড়াশোনায়, মানে করোনার কারণে বাসায় আসছিলাম পড়াশোনা করতে। সেই টাইমে প্রত্যেকদিন পুকুরে গোসল করতাম আর রাতে গিয়ে চরম লেভেলের ঘুম হতো। আর বাইরে থাকার কারণে আগে ঘুম তো 2টা-3টা পর্যন্ত হতো। এই কারণে বাসায় এসে প্রায় 9টা-10টার দিকেই ঘুমিয়ে পড়তাম। তো এখানে মাছগুলো যেহেতু মারছি, এখন ভাইয়া ভাস্তা সহ ধরছিল, তাকে একটু দিচ্ছি। এখানে তেলাপিয়াগুলো তাকে দিলাম আর চিংড়ি কিছু এখান থেকে নিয়ে তাকে দিলাম। তো দেওয়ার পর আমি ভাবলাম যে আমি কোথায় নিব। তো এই জন্য পানিটা একটু দিয়ে উপরে চিংড়িগুলো বালতির গা বেয়ে উপরে উঠতেছিল, কারণে পানি একটু দিয়ে নিলাম, দিয়ে এখন ছাঁকুনি দিব। তো ছাঁকুনি দিতে গিয়ে দেখতেছি যে এখানে ছাঁকুনিটা যে কাটবো সেটা কাটার কোনো এখানে নেট নেই। এ কারণে নেটগুলো টিনে একটু ঘষাঘষি করে কাটার চেষ্টা করতেছি যে আসলে কতটুকু সম্ভব। তো ঘষাঘষি করে অনেকক্ষণ চেষ্টা করার পর দেখলাম কাটা যাচ্ছে না। তো তারপরে ওইটা ওইরকমই পুরাটাই লেগে দিয়ে একটু ছেঁকে নিলাম। আর আমি কোনটা কিসে নিব সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না। এখানে ব্যাগ বা বস্তা কোনো কিছুই ছিল না। তো তখন ভাস্তা বলতেছিল যে, "যেটাতে খাবার দিলি চাচ্চু ওইটাতেই তো ওই বস্তাটার ভিতরে যে সাদা পলিথিন রয়েছে ওইটা দিয়ে তো নিতে পারবি।" তো ওই কারণে আর কি আমার মাথায় ছিল না। তো ওইটা তখন ওর কথা শুনে এখানে ওই বস্তাটাই ছিঁড়লাম। ছিঁড়ে এখানে আমি আমার ভাগটা নিলাম আর তাকে তার ভাগটা, তার একটা ঔষধের প্যাকেট ছিল অনেক আগের পুরনো। আপনারা হয়তো ভাববেন যে ওষুধের প্যাকেটে ছোট বাচ্চা এজন্য দিছে। আসলে এটি মূলত অনেক আগের প্যাকেট এবং এটি ধুয়ে রাখা ছিল আর কি। অন্যান্য কাজেও ব্যবহার করা হতো। এ কারণে ওকে ওইটাতে দিলাম আর আমি এখানে এই কাগজে নিলাম। মাছ মারা শেষ করে আমি এখন বাসার দিকে যাচ্ছি। বাসার দিকে যেতে এই ছোট ভাইটি ও আবার একটা ভুরুই দেখছে, তার জন্য বলেছে যে, "ভাই দাঁড়ান একটু মাছ ধরার চেষ্টা করি।" তো খোঁজাখুঁজি করতেছে, এখানে নাকি বসছে। বলেছে, "আমি অবশ্যই ধরতে পারবো, দেখেন দাঁড়ান।" এই যে এই চ্যাং মাছ, ভুরুই বলে, পরে দেখতেছে যে চ্যাং মাছ, এটি ধরছে। তো ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।